নমস্কার, কেমন আছেন সবাই? আমার সংসারে আপনাদের স্বাগত। আজকে ৮টার মতন বাজে, একদম আমাদের চা খাওয়া হয়ে গেছে। এবার এসেছি রান্নাঘরে, ছেলের একটু টিফিন তৈরি করব। আজকে করব চিড়ের পোহা। দেখুন কিভাবে করি। বসিয়েছি গাজর, বিন আর কড়াইশুঁটি একটু সেদ্ধ করে নিচ্ছি। এই যে চিড়ের পোহার জন্য লাগছে বাদাম, চিড়ে, ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি, একটু নুন আর হলুদ মাখিয়ে, একটু পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, গাজর, বিম আর কড়াইশুঁটি একটু সেদ্ধ করে নিয়েছি। আর লাগছে একটু চিনি, একটু নুন। ঠিক আছে, এবার রান্নাটা শুরু করি। কড়াইতে প্রথমে তেল দিলাম, সাদা তেল। বাদামগুলো দিয়ে দিলাম। বাদামগুলো ভাজা হয়ে এসেছে, বাদামগুলো সব তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু ভাজা হবে। আলুটা একটু লাল করে ভাজা হয়ে গেছে, আলু সব সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলো তুলে দিই। এই কড়ার মধ্যে কাজু বাটা দেবো, যারা নিরামিষ করবেন মনে করবেন তারা পেঁয়াজ দেবেন না, কারি পাতা দেবেন। সর্ষে ফোড়ন দিলে হতো, সর্ষেটা এখন কোথায় রেখে দিই।
গাজরগুলো দিয়ে দিলাম, গাজর ডিম আর কড়াইশুঁটি সেদ্ধ করে রেখেছিলাম, এটা কড়াইতে দিয়ে দিলাম। ভাজে ভাজে হোক। চিড়েটা এই যে জল দিয়ে চিড়েটা ভিজিয়ে দিয়েছি, এর মধ্যে চিড়ে দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিলাম, এবার চিড়েগুলো দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দেবো, একটু নুন আর একটু মিষ্টি। হয়ে এসেছে চিড়ের পোলাও। একটু বাদাম দেবো, একটু উপর দিকে একটু বাদাম দেবো। অনেকে ঘি দিয়ে করতে পারে, মানে তো ঘি খায় না, ওই জন্য ঘি দিই না। আর বাদাম ছড়িয়ে দিয়ে দিলাম, বাদাম দিয়ে দিলাম। এই যে তৈরি হয়ে গেল চিড়ের পোহা। এইভাবে আপনারা সকালবেলায় ব্রেকফাস্টে চিড়ের পোহা করে খাবেন, ভালো লাগবে। যদি যারা নিরামিষ খাবেন তারা পেঁয়াজটা দেবেন না, বাকি সবই দেবেন। ঠিক আছে, আবার কখনো দেখা হবে। কে বলবেন আমাকে কিরকম লাগলো পোহাটা, ঠিক আছে? যদি ভালো লাগে আমার ভিডিওটা একটু লাইক করে দেবেন, ঠিক আছে? এই পর্বতটা মনে হয় এসেছে, দেখি নিচে গেছিল। এই তো, ও তুমি ডিম নিয়ে আনতে গেছিলে ডিম? ও রাখলে নিচে থেকে নিয়ে আসলে দোকান থেকে? হ্যাঁ, দোকান থেকে নিয়ে। না না, বলছি নিচের দোকান থেকে নিয়ে আসলে না বাজারে গেছিলে? না না, নিচের দোকান থেকে। ঠিক আছে, এখন এখানটা রাখো, আমি পরে গুছাবো এখন। হ্যাঁ ঠিক আছে, ওখানটা রাখো, আমি পরে গুছাবো। ছেলে তো বেরিয়ে গেছে। হ্যাঁ, ছেলে বেরিয়ে গেছে।
ঠিক আছে, এবার আমি আবার রান্নাঘরের কাজে লেগে পড়ি। সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। ঠিক আছে, গুড মর্নিং বন্ধুরা, আবার দেখা হচ্ছে। কিছু রান্নার জোগাড় করে নিই। এখন 2টোর মতন বাজে, প্রচুর রোদ উঠেছে বাইরে। সব কাপড় জামা কেচে সব শুকুর দিয়েছি, অনেক বেলায় কেচেছি তো সব শুকোতে অনেক দেরি হবে। এখন তো একটু একটু সব জল এখনো ঝরছে, এখন শুকুর দিতে দেরি হবে। আজকে 2টো বেজে গেছে, এখনো পর্বতটাকে খেতে দিতে পারিনি। আর রান্নাটা অনেক দেরিতে বসিয়েছি তো, রান্নাটা এখনো হয়ে ওঠেনি, এখন হচ্ছে রান্নাটা। আজকের আমার উমার সঙ্গে দেখুন আপনারা, এই যে পেঁয়াজ কালা ভাজা। কালকে পেঁয়াজ কালা ভাজা খেয়ে পর্বতার খুব ভালো লেগেছে, আজকে আবার বলেছে আমার করে দেবে পেঁয়াজ কালা ভাজা। পেঁয়াজ কালা ভাজা, আলু ভাজা, আর মাছের আমাদের একটা কালিয়া হয়েছে। আর পর্বতার এই যে ঝোল ফুটছে এখানে, পর্বতার ঝোল, আর এখানে ভাত। এখনও খেতে দিতে পারিনি, 2টো বেজে গেছে। তা পুরো পেঁয়াজ কালাটা খুব ভালোই লেগেছে, সেই জন্য পেঁয়াজ কালাটা আবার আজকে ভাজা হয়েছে। কালকে করেছিলাম পেঁয়াজ কালা আলু ভাজা, কিন্তু আজকেও বললো খাবো, খুব ভালো লেগেছে, তুমি আরেকবার করো। সেই জন্য আবার একবার করলাম। ঠান্ডা চলে গেছে ঠিকই, কিন্তু এখনও টান আছে, এখনও ঠোঁট ফাটছে, একটু বোরোলিং দিতে লাগছে, গা হাত পা যেন একটু টান টান। বসন্ত এসে গেছে কিন্তু তবু যেন এখনও শরীরে এখনও শীতের আবেশটা রয়েছে। সকালবেলার দিকে একটু ঠান্ডা লাগছে, ভোরবেলার দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে। আজকেও ছেলে বাড়ি নেই, ছেলে আজকে গেছে। আজকে সেই আমরা দুজনেই শুধু খাওয়া দাওয়া করব, ছেলে এসে রাত্রিরে খাবে। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই।